আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি চূড়ান্ত সাজেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই থেকে নিরাপদ খাবার, নিরাপদ জীবন এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে। নিরাপদ খাবার ও নিরাপদ জীবন এই অধ্যায়টিকে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকার সম্ভাবনা আছে খুবই। এখানে এই অধ্যায়টা খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে। আমি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে অংশটুকু আছে, এই গুরুত্বপূর্ণ অংশটুকু তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো পর্যায়ক্রমে। তোমরা পুরোটা ক্লাস আমার সাথে জুড়ে থাকো এবং সবটুকু অংশ আয়ত্ত করার চেষ্টা করো। আমি আশা করি সম্পূর্ণ অংশ আমার সাথে থাকবে। তো চলো শুরু করা যাক। বৃন্দ, খাবার যে সকল কারণে অনিরাপদ হয় এই বিষয়ে একটি পোস্টার যাতে আমরা তৈরি করতে পারি, এরকম আমাদের একটা প্রিপারেশন থাকা দরকার। এরকম একটা প্রিপারেশন তোমরা নিয়ে ফেলো। কি খাবার যে সকল কারণে অনিরাপদ হয়, এই সবগুলো কারণ তোমরা একটার পর একটা লিপিবদ্ধ করবা এবং সেখানে মিনিমাম 8-10টা কারণ যাতে তোমরা ওইখানে 8-10টা কজ যাতে লিখতে পারো যে সমস্ত কারণে খাবার অনিরাপদ হয়। তার মধ্যে দুর্গন্ধযুক্ত একটা খাবার, জীবাণুযুক্ত খাবার, ফাঙ্গাসযুক্ত খাবার, খোলা অস্বাস্থ্যকর খাবার, বাইরে যখন তখন যেভাবে ইচ্ছা খাবার রেখে দিলে, খাবার ঠান্ডা হওয়া খাবার পুনরায় গরম করলে, অনিরাপদ অবস্থায় প্যাকেজিং করলে, তারপর নোংরা অবস্থায় ফ্রিজে রাখলে, এরকম বিভিন্ন মাধ্যমে খাবার প্রধানত অনিরাপদ হয়। এই প্রক্রিয়াগুলো খুব ভালো করে আয়ত্ত করো। তারপর আসো স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার খাওয়া এবং খাবার রান্না করার কিছু উপায়। স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার খাওয়া ও খাবার রান্না করার কিছু উপায়: লাল চাল বা আছাটা চালের ভাত খাওয়া, সাদা এবং বারংবার ছাঁটাই করা চালের দানার উপরিভাগে অবস্থিত প্রোটিন, ভিটামিন ও মিনারেলের মতো খাদ্য উপাদানের বেশ কিছু অংশ চলে যায়। বসা ভাত বা ভাতের মার না ফেলে রান্না করা। মার ফেলে দিয়ে ভাত রান্না করা হলে পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদানের মারের সাথে অপচয় হয়। বসা ভাত পদ্ধতিতে রান্না করলে সকল পুষ্টি সমৃদ্ধ উপাদান ভাতের মধ্যেই থেকে যায়। শাকসবজি আগে ধুয়ে পরে কেটে নেওয়া। শাকসবজি আগে কেটে পরে ধুয়ে নিলে এ থেকে মিনারেল জাতীয় খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান বেরিয়ে যায়, ফলে খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়। মাছ, মাংস বা শাকসবজি জাতীয় খাবার সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করা, এতে জীবাণু মরে যায় এবং খাদ্যের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এরপর আরেকটি বিষয় খেয়াল করো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান: সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্যের বিকল্প নাই। সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই। নিরাপদ খাদ্য বিষয়ক কয়েকটি স্লোগান: নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। ভেজালমুক্ত খাবার আমাদের সকলের অধিকার। রোধ হলে খাবারের অপচয় শেয়ার করে যদি খাওয়া হয়। ডিয়ার স্টুডেন্টস, শারীরিক ফিটনেস এই অধ্যায়ে আমরা কিছু বিষয় আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, শারীরিক ফিটনেস অধ্যায়ে সাঁতার। মনে করা হয় সব ব্যায়ামে সেরা ব্যায়াম হলো সাঁতার। অনেক ধরনের সাঁতার আছে, তবে এর মধ্যে মুক্ত সাঁতার, চিত সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার এগুলো উল্লেখযোগ্য। এই সাঁতারের প্রক্রিয়াগুলো কোন প্রকারের সাঁতার কীভাবে হয় এটা একটু খেয়াল রাখবা। তারপর আরও একটা বিষয় দেখো, কিছু মজার ব্যায়াম: হিল রেস, হাফ স্কোয়াট জাম্পস, বানি হপস, এই জাতীয় যে ব্যায়ামগুলো আছে এই ব্যায়ামগুলো সম্বন্ধে একটা ধারণা রাখো। এরপর আসো যোগব্যায়াম। যোগব্যায়ামের কিছু আসন আছে, অর্থাৎ যোগব্যায়ামের মাধ্যমে মন এবং শরীর সংযোগ ঘটে। এর মাধ্যমে নানা ভঙ্গিতে মনোসংযোগ করে কিছু সময়ের জন্য স্থিরভাবে অবস্থান করা হয়। এতে মন শরীর দুটির অস্থিরতা কমে, ফিটনেসের জন্য খুবই উপকারী। এখানে দেখো সুখাসন, সমাসন, ভদ্রাসন, শবাসন, বজ্রাসন, বৃক্ষাসন, এই সবটি সম্বন্ধে একটু ভালো করে ধারণা নিবা। আচ্ছা, তারপর দেখো, এরপর আমরা যে একটা চিত্র খেয়াল করি একটু মনোযোগ সহকারে। কেউ পানিতে ডুবে গেলে আমরা যা করব: 1, 2, 3, 4, 5, 5টা ধাপ।
এই 5টা ধাপ আমাদের অনুসরণ করতে হবে। এটা মনে রাখবা, প্র্যাকটিস করে এটা অনুশীলন করো। অনুশীলন করার মাধ্যমে এটা আয়ত্ত করো। তারপর দেখো কাউকে যদি সাপে কাটে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এটার ব্যাপারে একটা ধারণা নাও। ডিয়ার স্টুডেন্টস, আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, এই অধ্যায়ের মধ্যেও আমরা কিছু অংশ পড়ব। দেখো এখান থেকে আত্মবিশ্বাসের সাহায্যে কীভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারি এই বিষয়ে এখানে লেখা আছে। আমার জীবনের কত ঘটনা আছে। এইসব ঘটনার মধ্যে আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও আছে। কিছু ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়, সেই ঘটনাগুলো আমাদের জীবনের আগেও ঘটেছে, আবার আমরা তা থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি। তা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকে? একেবারেই না, বরং তেমন কোনো ঘটনায় আমরা আত্মবিশ্বাস ও আনন্দের সাথে এগিয়ে যাই, এমনকি নিজেদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সহযোগিতা করতেও উদ্যোগ নিয়ে থাকি। এভাবে আমরা নিজেদের কাজে সন্তুষ্ট হই এবং অনুপ্রাণিত হই। এই অধ্যায় থেকেও তোমরা খুব ভালো করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো। মানসিক চাপের ঘটনায় আমরা কীভাবে সাড়া দিই এবং মানসিক চাপ সবসময় যদি একটা মানুষ মানসিক চাপে থাকে তাহলে সে বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডারে পড়তে পারে। এই বিষয়গুলো আর এই ঘটনাগুলো মনে রাখবা। এখানে থেকে 3টা ঘটনা আছে, 3টা ঘটনার খুব ভালো করে একটা আইডিয়া নিয়ে যাবা। মোটামুটি এইটুকু যদি তোমরা আয়ত্ত করতে পারো, আমি আশা করি তোমাদের শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ।